আমি ডক্টর দেবভূমি চ্যাটার্জি। আমি একজন কনসালটেন্ট ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট আর স্লিপ মেডিসিন স্পেশালিস্ট অ্যাপোলো হসপিটালে। আজকে আমাদের এখানে আমরা সবাই মিলে এসেছিলাম আমাদের রিগার্ডিং একটা লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম, যেটা অ্যাডভান্স কান্ট্রিজ, ভাবুন যেরকম আমেরিকা, ইউনাইটেড কিংডম, এখানে একটা রেগুলার পার্ট অফ দেয়ার ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে হয় ফর পেশেন্টস যারা অ্যাট রিস্ক ফর লাং ক্যান্সার। মূলত আমাদের দেশে আমরা দেখি যে পেশেন্ট যারা লাং ক্যান্সার নিয়ে আসে, তারা যখনই আসে অ্যাটলিস্ট স্টেজ 4-এ অলমোস্ট 40 to 45% পেশেন্টস প্রেজেন্ট করেন, আর 30% পেশেন্টস প্রেজেন্ট করেন হচ্ছে স্টেজ 3-তে, দ্যাট ইজ লোকালি অ্যাডভান্স ক্যান্সার, যেখানে অস্ত্রোপচারের অপশন খুব লিমিটেড হয়ে যায়। সেখানে অনলি কেমোথেরাপি বা রেডিয়েশন আমাদের চিকিৎসার মাধ্যমে থাকে। বাট আমরা যেরকম দেখি যে আইসবার্গের ছবিতে দেখেছি যে জলের সতহের উপর একটা ছোট অংশ যেটা আমরা বাইরের থেকে দেখতে পারি, কিন্তু আইসবার্গের একটা বড় পার্ট আমরা দেখতে পাই না। আমরা সেই পার্টটা যেটা জলের তলায় লুকিয়ে আছে, প্রিডমিনেন্ট, যেখানে ক্যান্সারের চিকিৎসা হলে তাদের সাকসেস রেট অনেক বেশি বিফোর অনসেট অফ সিমটমস, সেই জায়গাটাকে আমরা ধরতে চাই, যাতে কি পেশেন্টস ক্যান হ্যাভ আ মাচ বেটার কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড আ মাচ প্রলংড লাইফ। বিকজ লাং ক্যান্সারের যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমাদের শরীরের বিভিন্ন রকম অর্গানসে যখনই ক্যান্সারে আমরা একটা জিনিস নিয়ে ভাবনা চিন্তা করি, 5 year সার্ভাইভেবিলিটি রেট, যে মানুষের ক্যান্সার ধরার পরে 5 বছর কতটা প্রপোর্শনে বাঁচতে পারবে। অ্যাডভান্স লাং ক্যান্সারে উইথ দ্য অ্যাডভেন্ট অফ নিউয়ার টেকনোলজিজ অ্যান্ড ট্রিটমেন্টস, স্টিল দ্যাট প্রপোর্শন ইজ ভেরি লো, বিকজ সার্জারি মোস্ট অফ দ্য টাইমস করা যায় না পেশেন্টদের ক্ষেত্রে। বাট যদি সার্জারি করা যায়, দ্যাট প্রপোর্শন সিগনিফিকেন্টলি গোজ আপ ইন দ্য রেঞ্জ অফ 60 to 70% ইন দ্য কেস অফ আর্লি স্টেজ ক্যান্সার। তো আমরা যাতে পেশেন্টের একটা রোগের সিমটমস অনসেট হওয়ার আগেই এই রোগটাকে ধরতে চাই। আর কাদের মধ্যে এটা ধরতে চাই? মূলত যারা অ্যাটলিস্ট 20 বছর স্মোকিং করেছেন বা তাদের বয়স 50 থেকে 80-র মধ্যে, তার সঙ্গে তাদের কিছু কিছু অকুপেশনাল রিস্ক ফ্যাক্টরস, যেগুলো প্রিডমিনেন্টলি ওয়েস্টার্ন কান্ট্রিজে অকুপেশনাল রিস্ক ফ্যাক্টরসগুলোকেও ইনক্লুড করা হয়। আমরা গ্র্যাজুয়ালি চেষ্টা করব সেটাকেও ইনক্লুড করা, বিকজ আমাদের এই রাজ্যে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসোসিয়েটেড আশেপাশের রাজ্যে প্রচুর মাইনিং ইন্ডাস্ট্রি আছে, যেখানে কিছু কিছু ইউরেনিয়াম বা ভাবুন অ্যাসবেস্টাস, সিলিকা এক্সপোজার হয়, যেগুলো কিন্তু ডকুমেন্টেড কারণ ফর লাং ক্যান্সার। উই উইল গ্র্যাজুয়ালি ট্রাই টু পিক দেম অলসো অ্যান্ড ব্রিং দেম অলসো অ্যাজ পার্ট অফ দিস প্রোগ্রাম ইন দ্য ফিউচার। বাট মূলত এখন আমরা স্মোকিং অ্যাসোসিয়েটেড যারা পেশেন্টস আছেন, যাদের হাই বার্ডেন অফ স্মোকিং ফর আ প্রলং পিরিয়ড, সে 20 years, বা কেউ স্মোকিং করতো অনেক দিন ধরে বাট ছেড়েছে, বাট স্টিল 15 বছর হয়নি, তাহলে কি স্মোকিং ছাড়ার অ্যাটলিস্ট 15 years পেরোনোর পরে the risk factor for developing cancer is similar between that of a smoker and non-smoker. সো ওই জায়গাটাতে যাদের হওয়ার ইনক্রিজ চান্সেস, আমরা তাদেরকে বিফোর দ্য অনসেট অফ সিমটমস ধরতে চাই। আর সিমটমস অফ ক্যান্সার যদি আমরা ভাবি, তাদের হচ্ছে ক্রনিক কাফ, 3 সপ্তাহের বেশি কাশি, তার সঙ্গে হচ্ছে কাশির সঙ্গে রক্ত পড়া, গলার স্বর পাল্টে যাওয়া, আনএক্সপ্লেইনড ওয়েট লস, আনএক্সপ্লেইনড খিদে কমে যাওয়া, এগুলো হচ্ছে মূলত লাং ক্যান্সারের সিমটমস।